in the first solar dome of India, and বায়ু ঘূর্ণন যন্ত্র গঠন করে আমরা সমাজে শুদ্ধ শক্তি সরবরাহ করতে পারি। নদী, ঝর্ণা, জল থেকে সৃষ্ট জলবিদ্যুৎ পুনর্ব্যবহারযোগ্য শক্তির অন্যতম নির্ভরশীল এবং দক্ষ উৎস হিসেবে ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। চাঁদের মাধ্যাকর্ষণ শক্তির ফলে সৃষ্ট জোয়ার ভাটাও পুনর্ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদনের অন্যতম উপাদান হিসেবে প্রচুর সম্ভাবনার দাবি রাখে। পৃথিবীর অভ্যন্তরস্থ তাপকে শক্তি এবং বিদ্যুতের কাজে লাগানো যেতে পারে। এই সমস্ত বিভিন্ন উৎসগুলি আমাদের ভবিষ্যৎ একটি আলোকিত ও সুগম পথ। শুধু পুনর্ব্যবহারযোগ্য শক্তি একা সেই আশার পথে আসল আশার লুকিয়ে আছে আমাদের জন্য পৃথিবীকে সুরক্ষিত রাখবার সদিচ্ছা। আমাদেরই সঠিক পদক্ষেপ, শপথ এবং দৃঢ়তা একমাত্র আনতে পারবে পরিবর্তন। আমাদের হাতেই আছে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের চাবিকাঠি। সেই কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পুনর্ব্যবহারযোগ্য শক্তি ব্যবহারের জন্য বিপ্লব শুরু হয়ে গেছে সচেতনতার জন্য নানা রকম অনুষ্ঠান, বক্তৃতা, পদক্ষেপ। বর্তমানে আমাদের বায়ুমণ্ডলকে একটি পুরু চাদরে ঢেকে রেখেছে গ্রিন হাউস গ্যাসের একটি মোটা স্তর। ফলস্বরূপ বিশ্ব উষ্ণায়ন অপ্রতিহত গতিতে বেড়ে চলেছে। প্যারিস চুক্তি জরুরি বার্তা নিয়ে এসেছে। 2030 সালের মধ্যে গ্রিন হাউস গ্যাস নির্গমন অর্ধেক করতেই হবে। পরিবেশকে বাঁচাতে 2050 সালের মধ্যে এই নির্গমনকে শূন্যে নিয়ে আসতেই হবে। এবং পুনর্ব্যবহারযোগ্য শক্তি হচ্ছে আমাদের জীবনী শক্তি। কিন্তু এর জন্য চাই দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন এবং সুচারু কর্মযোগ্য পরিকল্পনা। আমাদের এই গ্রহ বা প্ল্যানেট 3টি পি দ্বারা চালিত হয়: পিপল, প্রোডাক্টস এবং পলিসিস।
বা আমার আপনার মতো মানুষকে এগিয়ে আসতে হবে কার্বন নিঃসরণ যথাসম্ভব কমাতে। আমাদের পছন্দের তালিকায় থাকবে শক্তির ব্যবহার সীমিতকারী যন্ত্রপাতি, বৈদ্যুতিক গাড়ি বা অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য শক্তি। প্রোডাক্টস বা পণ্যেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহারে সৃষ্ট পণ্য বেশি ব্যবহার করা উচিত। যেমন সৌরশক্তি থেকে শুরু করে বায়ু ঘূর্ণন যন্ত্র, পণ্য পরিবহনে বৈদ্যুতিক গাড়ি ব্যবহার টেকসই উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সর্বোপরি পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার সুপ্রতিষ্ঠিত করতে চায় উপযুক্ত নীতি বা পলিসি। বিশ্বব্যাপী প্রতিটি দেশের সরকার এবং সরকারি সংস্থা এই মর্মে আইন প্রণয়ন করা উচিত। যেমন পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎপাদনে উৎসাহ প্রদান, জীবাশ্ম জ্বালানির ওপর ভর্তুকি হ্রাস, শিল্পক্ষেত্রে টেকসই অনুশীলন গ্রহণ ইত্যাদি। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে ভর্তুকি কমিয়ে পুনর্ব্যবহারযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে শিল্পক্ষেত্রেও টেকসই উন্নয়ন নিশ্চিত হবে। বাস্তবিক এই আশা কোনো অনুমানমূলক ধারণা নয়, বরং এই আশায় আমাদের এগিয়ে নিতে এখনই সবই করতে পারি।